চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ঘুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক দান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দর্শক, তো দেখতেই পাচ্ছেন আমরা সিলেটে এখন অবস্থান করছি। আর আমরা যে হোটেলটাতে অবস্থান করছি এটা হলো হোটেল পর্যটক নিবাস, আমার পিছনে। তো এইটাতে আমরা অবস্থান করছি। আর আমরা এখন যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে, এখনই আমরা আমাদের বিভিন্ন গন্তব্যস্থলগুলো ঘোরার সেখানের দিকে আমরা রওনা দিয়ে দিব। চলুন চলে যাওয়া যাক। তো দর্শক, আমরা এখন ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের মধ্যে পড়ছে সিলেটের, সে ভোলাগঞ্জ সাদা পাথরের এখানে আসছি। আমার সামনে কিন্তু যে জায়গাগুলা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো হলো এই যে সামনে, এটা কিন্তু সব পাহাড়, এটা মেঘালয়ের পাহাড়। আমরা আরও যত সামনে আগাবো তত দেখতে পাবো। ওই দেখেন মেঘালয়ের প্রত্যেকটা বড় বড় পাহাড়। আপনারা স্পষ্ট বুঝতে হলে আমরা কিছুক্ষণ পরে যখন বের হয়ে যাব গাড়ি থেকে, নামার পর আপনারা দেখতে পাবেন। আর এখানে যেহেতু পাথর উত্তোলন হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটা ধুলামুক্ত জায়গা না, এটা ধুলাযুক্ত জায়গা। সেই কারণে আমরা এই যে গাড়িতে যাচ্ছি, আমাদের সামনে প্রচুর ধুলা উঠতেছে, যার কারণে আমরা পরিপূর্ণভাবে দেখাতে পারছি না। এই যে দেখেন, ওই যে আমার সামনে যে জায়গাগুলো দেখতেছেন, এটাই কিন্তু মেঘালয়ের রাজ্য। আর এটাই হচ্ছে সিলেটের সৌন্দর্য, বিশেষ করে ভোলাগঞ্জ সাদা পাথরের। এটা হলো প্রথম সৌন্দর্য, তারপরে গেলে আরও সৌন্দর্য আপনাদের সামনে আমরা আরও উপস্থাপন করতে পারবো। চলুন আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যাওয়া যাক। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা এখন নেমে গেছি। আমাদের সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা স্থলবন্দর। আর এই স্থলবন্দরটার সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এটা 0 পয়েন্টে পড়েছে। ওই যে লেখা আছে সামনেই ভারত। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, টাটা ট্রাক, এই ট্রাকগুলো কিন্তু মূলত ইন্ডিয়ার থেকে আসতেছে, ইন্ডিয়ার মেঘালয় রাজ্য থেকে। ওটা কিন্তু পার্শ্ববর্তী স্থানটা কিন্তু ইন্ডিয়ার। ওই যে ওখানে লেখা আছে ভোলাগঞ্জ স্থলবন্দর স্টেশন কর্তৃপক্ষ। এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটা কিন্তু আপনারা আসলে দেখতে পারবেন। আর ওই যে উপরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো কিন্তু মূলত সিলেটের না, এটা মেঘালয় রাজ্যের পাহাড়। পাহাড়ের সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন, কত উঁচা উঁচা সব পাহাড়। আমরা এইসব পাহাড়গুলো আপনাদের দেখাচ্ছি। এগুলো কিন্তু পুরাটা, যত উপরে উঠবে তত পুরাটাই মেঘালয়। মেঘালয়টা কিন্তু দেখার খুবই সৌন্দর্য। আর সিলেট ভোলাগঞ্জ না আসলে আপনারা অনুভব করতে পারবেন না সিলেটের সৌন্দর্যটা কতখানি। আর ভোলাগঞ্জ না আসলে আপনাদের আরও অনেক কিছু মিস করবেন। আমরা পর্যায়ক্রমে সিলেটের প্রত্যেকটা স্থান দেখাবো। চলুন। এই বন্দরের যে শুল্ক বন্দর যেটা, সে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কিন্তু তাদের এই বন্দর, এটা ভোলাগঞ্জ শুল্ক বন্দর। দেখতে পাচ্ছেন সাবধান, সামনে আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম না করার অনুরোধ করা হলো। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন, কোম্পানিগঞ্জ, সিলেট। চলুন আমরা আস্তে আস্তে যাই। ওই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেঘালয়ের রাজ্য, আমি আগেও বলেছি। আমরা এখন ওখান থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবো। দর্শক, আমরা নামছি। এই যে সেই 1 নম্বর গেট ভোলাগঞ্জ সাদা পাথরের। এই যে আমরা এখন স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছি। নিচেই কিন্তু সেই যাওয়ার স্থান বোর্ড। আরেকটি কথা বলে রাখা ভালো,
5টা বাজলে কিন্তু এখান থেকে আর ওই সীমানার শেষ সীমানায় যাওয়ার কোনো নৌকার কোনো ব্যবস্থা বন্ধ হয়ে যায়। আর এরপরে ওখান থেকে শুধু নৌকা এদিকে আসে। আর বিশেষ কথা হচ্ছে যে এই যে স্থানটা, এই স্থানে কিন্তু পুরাটাই যাওয়াটাই, এই যে এখানে যে লেখা আছে নির্দেশনা, এই যেখানে দেখতে পাচ্ছেন নির্দেশনা। আর সবচেয়ে বড় কথা হলো এই যে যে জায়গাটার যে বিশেষত্বটা, সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এই স্থানের যে টিকিট কাউন্টারটা, ওই যে ওখান থেকে কাটতে হয়, আমরা এখান থেকে টিকিট কেটে নিব। কত টাকা করে টিকিট নেয় সেটা আমরা জানার চেষ্টা করব। এইখানে রিজার্ভ বোর্ড মানে আসা যাওয়া 800 টাকা, মানে 800 টাকা করে আর কি ওনাদের ভাষ্য অনুযায়ী। আমরা আস্তে আস্তে নৌকার কাছে চলে যাচ্ছি। এখানে আমাদের যে নৌকা সেখানে আমরা এখন উঠবো। আর আমাদের নৌকা এটা ঠিক হয়ে গেছে 800 টাকা, কারণ আমি আগেও বলেছি যে এখানে 800 টাকা ছাড়া এখানে আপ ডাউন করা যায় না। আর এই যে যে ইগুলো কারেন্টের যে তারগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সব ইন্ডিয়ার অংশের, মেঘালয় রাজ্যের। একসময় কিন্তু এই জায়গাটা ইন্ডিয়ার অংশ ছিল, কিন্তু ছিটমহলের কারণ, বিনিময়ের প্রথার কারণে আমরা এই অংশের জায়গাগুলো পেয়েছি, যার কারণে আমরা এখানে ঘুরতে পাচ্ছি। তো দর্শক, আমরা উঠে পড়লাম নৌকায়। আচ্ছা ভাই, আপনার নামটা? মাহবুব। তো আমরা মাহবুব ভাইয়ের নৌকায় উঠছি। এখন আমরা ভিতরের দিকে ঢুকে যাব। আমরা এখন মেঘালয়ের শেষ সীমান্ত বর্ডার, যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে, আমরা সেই নদী দিয়ে যাচ্ছি। তো দর্শক, এই নদীটা কিন্তু গলাই নদী, যেটা ভারতের মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশের মধ্যে পড়েছে, ভারত বাংলাদেশ মধ্যবর্তী সীমান্ত। আমরা দেখতেই পাচ্ছেন, আমরা আবারও দেখাচ্ছি এই যে সেই বর্ডারের যে সামনের পাহাড়গুলা, সুন্দর যে অপরূপ দৃশ্যগুলা, এখানে সবাই আসতেছে, আমরা সেটা দেখছি। দর্শক, আমাদের বোট বা ট্রলার যেটাই বলেন ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। খুবই সুন্দর এই যে মনোরম একটা পরিবেশ, এই যে যাচ্ছেন, এটা পুরাটাই মেঘালয় রাজ্য। আমরা যে অংশতে যাচ্ছি, পাশের এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এটা এখন বর্তমানে বাংলাদেশের কিন্তু ছিটমহল জায়গা, এটা পুরাটাই মেঘালয় রাজ্য। খুবই সুন্দর একটা জায়গা। দর্শক, আপনারা না আসলে জানতেই পারবেন না যে সিলেট কতটা সুন্দর এবং বাংলাদেশ কতটা সুন্দর। আমরা চলে আসছি মূল পয়েন্টে। আমরা এখন নৌকা থেকে নামছি। এটাই হলো সেই ভোলাগঞ্জ সাদা পাথরের সেই মূল স্পট, যেটার কাছে হলো সীমান্ত বর্ডার ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। এই যে দেখতে পাচ্ছেন যত উপরে যে পাহাড়গুলা আমার পিছনে, বিশেষ করে যে পাহাড়গুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু পুরাটাই হলো ইন্ডিয়ার অংশ। এখানকার দর্শনীয় স্থান বলতে হলো এই যে এটাই হচ্ছে সেই সাদা পাথরের প্রথম স্পট যেটা আর কি। এখানে যে বিভিন্ন দোকানপাট দেখতে পাচ্ছেন, এই সব দোকানপাটে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। যেহেতু এটা বর্ডার সাইড এরিয়া, জানিয়ে রাখা ভালো, এখানে কিন্তু ইন্ডিয়ান অনেক কিছু পাওয়া যায়, তবে এটার প্রাইস এখানে একটু বেশি হয়ে থাকে। ওই যে ওইটা সম্ভবত ইন্ডিয়ার অংশের কোনো একটা মসজিদ বা মাজার হতে পারে, সম্ভবত মসজিদই হবে। ওই ওখানে আমরা দেখতে পাচ্ছি ওইটা মসজিদ। মসজিদের নামটা কি ভাই? ওটা ও, ওটা বিজিবি মসজিদ, বাংলাদেশের ভিতরেই পড়ছে, দেখতেই পাচ্ছেন। ওই যে স্থানগুলা, এটাই হলো বিছানাকান্দি, এটা ভোলাগঞ্জ। খুব সুন্দর, এই যে দেখতেই পাচ্ছেন দর্শক,
স্রোতধারা পানি বয়ে যাচ্ছে। ইন্ডিয়ার এক প্রান্ত দিয়ে পানিটা আসছে, এটা আরেক প্রান্ত দিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকছে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই যে কত সুন্দর, এই যে এটা কিন্তু পানি, এই যে পানির নিচে কিন্তু দেখেন এই যে স্বচ্ছ সব পাথর, এটা ইন্ডিয়ার ভিতর থেকে কিন্তু আসতেছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে অনেক দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি, তারা এখান দিয়ে ঘুরতে আসছেন। আমি একজন দর্শনার্থীকে জিজ্ঞেস করি তারা কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যশোর থেকে আসছি। যশোর থেকে এসে আপনাদের অনুভূতিটা কিরকম এই ভোলাগঞ্জ সাদা পাথরে এসে? আসলে বিষয়টা আসলে অনেক সুন্দর একটা অনুভূতি, বলে বোঝানোর মতো না। যেরকম সুন্দর একটা দৃশ্য, সেরকম একটা পরিবেশ, সব মিলে এরকম একটা রোমাঞ্চকর পরিস্থিতি সৃষ্টি করছে। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দিনটা অনেক ভালো কাটছে। খুব সুন্দর। তো দর্শক দেখতেই পাচ্ছেন এইখানে মানুষজন সব এই যে কটেজের মতো এখানে বিভিন্ন চেয়ার বসানো আছে। এগুলো সম্ভবত ভাড়া নিতে হয়, নিয়ে এখানে মানুষজন বসে আর কি। এটা কত করে সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে যে চেয়ারগুলো যে বসা আনলিমিটেড, কিন্তু এরা টাইমিং কিন্তু 100 টাকা করে নেয় আর কি। মূলত এখানে আপনি যতক্ষণ এটা ব্যবহার করেন আর কি। একজন দর্শক আমাদের সামনে বলছিলেন যে তিনিও বসবেন, তিনি ব্যাগ নিবেন, তার জিনিসগুলো রাখবেন, তিনিও বসবেন। তো এই দেখেন এই যে জায়গাটা কি সুন্দর। ওই যে আমি আগেও বলেছিলাম, আমার ওই হাত বরাবর যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু বিজিবি মসজিদ। এটা কিন্তু বাংলাদেশ সীমান্তের ভিতরেই পড়েছে। সীমান্তর ওই পারের সাইডটা কিন্তু হচ্ছে হলো আপনার মেঘালয় রাজ্য। আর এখানকার যত যে পাহাড়গুলো দেখছেন এগুলো সব মেঘালয় রাজ্যের পাহাড়। দর্শক এখানে এই যে ছবি তোলার ব্যবস্থা, এখানেও মানুষজন ছবি তুলে। এই যে স্পটটাই হলো অন্যরকম। দেখেন এটি হচ্ছে সেই ভোলাগঞ্জ সাদা পাথর, যে পাথরের কথা বলে। এই পাথরগুলা দেখতেই পাচ্ছেন, মাঝখান দিক দিয়ে হলো জিনিস, এটাই হলো সৌন্দর্য। এই জিনিসগুলা এটাই হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। এটা কিন্তু সীমানা পিলার, পিছনের অংশটা কিন্তু ইন্ডিয়া, আর এই অংশটা কিন্তু আপনার বাংলাদেশ সাইড। এই যে বাংলাদেশ এর অংশে যেই অংশগুলো দেখতে পাচ্ছেন, এই যে লাল লাল আলোর, এই যে মাঝখানে যে ছোট ছোট আলোগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের সেই আলোগুলো। এইখানে যে আলোগুলো দেখতে পাচ্ছেন
বন্ধুরা এক চোট আমরা শেষবারের মতো রাতের যে মেঘালয়ের যে অংশগুলোর আলোর দৃশ্যপটগুলো সেগুলো আমরা দেখে নিই। ওই যে দূরে ওই সবগুলো হলো পুরাটাই মেঘালয় রাজ্যে সে রাতের অন্ধকারের লাইট। কতদূর বুঝতে পারছেন সেটা জানি না, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দর্শক দেখতেই পাচ্ছেন ভোলাগঞ্জের একমাত্র হোটেল সাদা পাথর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখাই আছে। এই হোটেলটাতে মনে করেন যে অনেক এক্সপেন্সিভ, যারা থাকতে চান তারা এখানে আসলে থাকতে পারবেন। এই যে হোটেল দর্শক, এটা 4 স্টার মানের হোটেল। তো এই ছিল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরের দর্শনীয় স্থানের উপরে ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।